শিশু রামিসা হত্যার প্রতিবাদে নাটোরের মাদ্রাসা মোড় এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগে নাটোর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে নাটোরের সাধারণ শিক্ষার্থীরা। আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি। আমরা যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই যে তারা কতক্ষণ যাবৎ এই এখানে বিক্ষোভ করছেন এবং তারা আসলে কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন। আমরা আমাদের ছোট্ট বোন রামিসা, তার সাথে কালকে আমরা দেখছি চট্টগ্রামে 3 বছর বয়সী ফারিহা, এদের ধর্ষণের বিচার করতে। আমরা এর আগেও দেখেছি আসিয়া, মুনিয়া, তনু সহ অনেকেই বাংলাদেশে ধর্ষণের শিকার হয়, কিন্তু তাদের কিন্তু এখনো ধর্ষকদের কিন্তু এখনো সেই ন্যায্য বিচারটা হয়নি। এই জন্য আমরা তাদের বিচারের দাবিতে, তাদের ফাঁসির দাবিতে আজকে মাঠে নেমেছি। আমরা আপনারা বিক্ষোভ করছেন? জি, আসরের পর থেকে শুরু করছি আমরা। কি চান, আপনার দাবি কি? আমরা চাই দেশে যে ভঙ্গুর অবস্থায় যে আইন আছে কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই, ধর্ষণের কোনো বিচার হয় না, এই ভঙ্গুর অবস্থা যেন না থাকে সেজন্য আমরা আন্দোলন করছি। আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যে তারা বেশ কিছুক্ষণ যাবৎ এই নাটোর মাদ্রাসা মোড় এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে যে বিক্ষোভ করছেন শিশু রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা যে কিছুক্ষণ আগে থেকে বিক্ষোভ শুরু করেছেন। আমরা একটু কথা বলবো। আপনার নাম? আমি মোহাম্মদ সাজিদ রহমান। কতক্ষণ যাবৎ করছেন এবং কি দাবি নিয়ে? আমরা বিকাল 4টা থেকে এখানে অবস্থান গ্রহণ করেছি। আমরা গত 7 দিন ধরে দেখতে পাচ্ছি দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। প্রশাসনের এটা একদম নির্বিচারভাবে কোনো বিচার বিবেচনা নাই। তাদেরকে বিচারে কথা বলে তারা শুধু হাসাহাসি করে, এসি রুমে বসে থেকে তারা শুধুমাত্র কি বলবার আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমাদের ভাই বোনেরা নাটোরের ছাত্র জনতা মিলে আমরা এখানে একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমরা রাস্তা অবরোধ করেছি এবং এখান থেকে আমরা এই কথাটি সালাউদ্দিন সাহেবের কাছে পৌঁছে দিতে চাই। যদি এর পরবর্তীতে আর কোনো ধর্ষণের ঘটনা ঘটে এবং তার যদি বিচার না করা হয়, আমরা ছাত্র জনতা মিলে তার বিচার করে ছাড়বো ইনশাল্লাহ। বাংলার মাটিতে কোনো ধর্ষকদের জায়গা হবে না ইনশাল্লাহ। এই তিতুমিরের বাংলা। আমরা যদি একটু দেখাতে চাই যে এই বিক্ষোভ যারা করছেন সেই কেন্দ্রিক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, যেন এই যে এলাকায় বিক্ষোভ কর্মসূচি হচ্ছে নাটোরের মাদ্রাসা মোড় এলাকায়, এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ রয়েছে। নাটোরের শিশু রামিসা হত্যাকারীর বাড়ি নাটোর এবং এই যে সোহেল রানা হত্যাকারী, সেই সোহেল রানার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। তার নিজ গ্রাম এবং নিজ বাবা মা সহ আত্মীয়স্বজন যারা আছে তারা সকলেই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এই ঘটনায়। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।